আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, প্রাথমিকের তৃতীয় ধাপের নিয়োগ পরীক্ষা বাতিলের সম্ভাবনা। দৈনিক শিক্ষা .com প্রতিবেদক 12 আগস্ট 2024 বাংলাদেশের অন্যতম বিশ্বাসযোগ্য পত্রিকা দৈনিক শিক্ষা প্রকাশিত হয়েছে। চলুন কেন এবং কী কারণে এই ফলাফল বাতিল হবে, অর্থাৎ পরীক্ষাটি বাতিল হবে, আমরা সেটি জেনে নিই। বাতিল হতে পারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের পরীক্ষা। অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষা নিয়ে আদালতে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে শীঘ্রই। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, সদ্য বিদায়ী আওয়ামী লীগের আমলে তৃতীয় ধাপের প্রশ্ন ফাঁসের অভিযোগটির গুরুত্ব দেওয়া হয়নি। আওয়ামী লীগের প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী অদক্ষতা ও মন্ত্রণালয় ও অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা বিষয়টি চেপে রেখেছেন। এমনকি মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়েছে তার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন রয়েছে। এই অবস্থায় আদালত নতুন করে তদন্তের নির্দেশনা দিলে এবং নিরপেক্ষ তদন্ত হলে তৃতীয় ধাপের পরীক্ষা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বেশ। তৃতীয় ধাপের প্রশ্ন ফাঁসের অভিযোগের যে তদন্ত হয়েছে তা সন্তোষজনক নয় বলেও জানা গেছে। বিষয়টি নিয়ে নিরপেক্ষ তদন্ত দরকার ছিল। একটি স্বাধীন কমিশন কিংবা সংস্থার অধীনে তদন্ত করার দরকার ছিল। নিরপেক্ষ তদন্ত হলে এ পরীক্ষা বাতিল হওয়ার সম্ভাবনাই বেশি। জানা গেছে, তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের 21টি জেলার পরীক্ষা হয়েছে। লিখিত পরীক্ষার সংশোধিত ফল গত 22 এপ্রিল প্রকাশিত হয়। এতে 46,199 জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। আর এই পরীক্ষা 29 মার্চ শুক্রবার সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত জেলা পর্যায়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার সময় প্রশ্ন ফাঁস নিয়ে অভিযোগ পাওয়া যায়। এরপর ঢাবি শিক্ষার্থী সহ একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। প্রশ্ন ফাঁস চক্র পুলিশের হাতে গ্রেপ্তারের পর প্রাথমিক তৃতীয় ধাপে প্রশ্ন ফাঁস হয়েছে বলে আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছেন আসামিরা। এ বিষয়ে তৎকালীন ঢাকা মহানগরের গোয়েন্দা পুলিশের প্রধান হারুন আর রশিদ বলেছেন, তৃতীয় ধাপে প্রশ্ন ফাঁস চক্রের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে রমনা থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার পরীক্ষার্থী হলেন মনীষ গাইন, পঙ্কজ গাইন ও লাভলি মণ্ডল। এই তিনজনকে আদালতে গত 25 এপ্রিল প্রশ্নপত্র ফাঁসে নিজেদের সম্পৃক্ততা স্বীকার করে আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছেন। অন্যদিকে প্রশ্নপত্র সমাধানকারী ছিলেন দুইজন, একজন জ্যোতির্ময় গাইন ও অন্যজন সুজন চন্দ্র রায়। সংশ্লিষ্টরা বলেছেন, প্রশ্ন ফাঁস চক্রকারী স্বীকার করার কারণে প্রকাশিত পরীক্ষার ফল নিয়ে বিতর্ক উঠবে, এটাই স্বাভাবিক। পরীক্ষার সময় যখন প্রশ্ন ফাঁস নিয়ে অভিযোগ ছিল, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় উচিত ছিল বিষয়টি আমলে নিয়ে তদন্ত করা, প্রয়োজন পরীক্ষা বাতিল করা, কিন্তু তারা তা করেনি। হাবিবুর রহমান নামের এক প্রার্থী জানিয়েছেন, শুধু তৃতীয় ধাপ নয়, প্রথম দ্বিতীয় ধাপের পরীক্ষার ফলাফলও বাতিল করে নতুন করে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়ার দাবি জানায়। পুনরায় পরীক্ষা নেওয়া না হলে ধরে নেব যে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা পেশার জন্য আবেদন করে কোনো লাভ নেই, কারণ প্রতিবারই প্রশ্ন ফাঁস অভিযোগ ওঠে, তাদের বিরুদ্ধে কিন্তু কোনো সুরাহা হয় না। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ফলাফল বাতিল হওয়ার শঙ্কা এবং আশঙ্কা রয়েছে তৃতীয় ধাপের। আজকে পর্যন্তই। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।